ঘটনায় পাল্টা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বা সুকান্ত মজুমদারের তরফ থেকে আমরা গতকালই দেখেছিলাম, আজও দেখেছি কার্যত অভিযোগ যে রাজ্যকে একেবারে দুষ্কৃতি দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও সেই প্রসঙ্গেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে এই দুষ্কৃতি কারা সেটা কিন্তু আমরা জানি, কি ভাবছেন বুঝতে পারছি না, কার্যত এরকম ভাবেই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন যারা রাজ্যের আইনজীবী ছিল তাদেরকে, অর্থাৎ বা রাজ্যের রেজিস্ট্রার জেনারেল কিশোর দত্তকে। তো এই গোটা ঘটনায় আরো যে বিষয় কিন্তু রয়েছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও কিন্তু তোপ দাগেন, এবং সেক্ষেত্রে বিজেপি টার্গেট করছে নাম বাদ দিয়ে রাজ্য দখল করবে বা এই রাজ্য তারা দখল করতে পারবে না, এইরকম হুঁশিয়ারিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আজ সাগরদিঘির সভা থেকে শোনা গিয়েছে। বারবার করে এইটা ইনশোর করতে বলা হচ্ছে রাজ্যকে, বা সে রাজ্য বা কমিশনকে, দুজনকেই, যে এই ঘটনায় কারা দোষী সেটা চিহ্নিত করতে হবে। বলে রাখা ভালো, এখানে 10টি আলাদা করে মামলা রুজু হয়েছে। 6 তারিখ নেক্সট মামলা, সেক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি, হোম সেক্রেটারি, ডিএম প্রত্যেককে থাকতে হবে। এক্ষেত্রে কমিশনকে আরো একটা বিষয় বলা হয়েছে যে এই ঘটনায় তদন্ত হবে, তদন্ত সিবিআই করবে না এনআইএ করবে, সেইটা ঠিক করবে কমিশনই। কার্যত এই যে অভিযোগ, সেই অভিযোগেই কিন্তু রীতিমতো তোলপাড়। আমরা দেখেছি গতকাল রাতে কি রকম ভাবে মালদার কালিয়াচকে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি। তাছাড়া